জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর যে ছেলে এইদিকে শুয়ে আছে। তো আমি সামনে আসলাম। আমার শরীরটা সকাল থেকেই মানে কালকে থেকেই খারাপ খারাপ হচ্ছিল, তো আজকে বেশ ভালো রকমই খারাপ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত মাসি আসেনি, অনেকটা বেলাই হয়ে গেছে, 9:20 বাজে। তো সেই জন্য অপেক্ষা করছি কখন মাসি আসবে, আবার আসবে কি আসবে না সেটাও একটা চিন্তা। ছেলেকে যে পাঠাবো সেটাও পারছিলাম না, ওকে ছেলে শুয়ে আছে, ছেলেকে না তুলবে, ছেলে উঠবে, দাঁত মাজবে, তারপর তো যাবে বলুন। তো সেটা নিয়েই চিন্তা করছি। আর এদিকে যা গান চালিয়েছে সকাল থেকে, তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে, বুঝতেই পারছেন। তো আমি যে সামনে এসে কথা বলবো, আজকে সারাটা দিনই মনে হয় ওই ভয়েস ওভার দিয়ে চালাতে হবে। তো বুঝতেই পারছেন, আমি দেখছি যে মাসি আসছে কি না। তো মাসি তো আসার টাইম হয়ে গেছে অলরেডি, 9:45-র মধ্যে ঢুকে যায়, এবার 9টা খুব বেশি হলে 9টা করে, কিন্তু আজকে এখনও পর্যন্ত আসেনি। তো সেটাই চিন্তা হচ্ছে যে কি হবে, আসবে কি আসবে না। তাই আমি ছেলেকে ডাকছি যে ওঠ ওঠ। তো ও আর উঠবে না, ও বলছে আমি যাব না, মাসি ঠিক চলে আসবে, অপেক্ষা করো। আজকে তাও রান্নাবান্না নেই, শীতল পান্তা বলে কোনো অসুবিধা হচ্ছে না, নাহলে তো তো অসুবিধা হয়ে যাবে না। আর যদি কাজ থাকতো, আজকে রান্নাবান্না থাকতো। তো আজকে তো শীতল পান্তা বলে ভাত করেই রেখেছি আমি। তো আর এইদিকে আমি বলছি যে এখনও পর্যন্ত আপনাদের সাথে কি বলবো, সামনে এসে যা গান চলছে কথা। তো আর এইদিকে মাসি এসে গেছে এখন। তো মাসি এসছে, মাসি কাজ করছে। তো এবার যাবো রান্নাঘরে গিয়ে এবার চা করব, চা খাবো। তো চলুন চা করতে চলে আসলাম এখানে। আজকে একটু বেশি করে আদা দিয়ে চাটা করছি, কারণ কি আমার গলাটা ধরেছে আর শরীরটাও ভালো না। তো তাই একটু, রোজই আমি আদা দিয়ে চা খাই, অন্যদিন একটু কম আদা দিই, কিন্তু আজকে একটু বেশি করে আদা দিয়েছি। আর ওইদিকে মাসি কাজ করছে। তো মাসি কাজ করতে বেশিক্ষণ তো সময় লাগে না, তাড়াতাড়ি করে, আমার অল্পই বাসন থাকে। তো ওইদিকে কাজ করে মাসিও বেরিয়ে যাবে, আর এই চাটা খাবো আমি আর আমার হাজব্যান্ড খাবো। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে পরে তুলবো, কারণ কি এখন আজকে যেহেতু স্যার আন্টি কিছুই নেই। তো আবার ভুল করে স্যারই বলে ফেলছি, দেখুন আন্টি নেই। তো তার জন্য আর ডাকিনি। আর এদিকে আমার চাও হয়ে গেছে। তো চলুন চাটা খেয়ে নিই। আর এদিকে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। আমি আবার পরে আসছি। যা মানে কি অবস্থা চারিদিকে আজকে, যে বুঝতে পারছেন। এদিকে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, বিস্কুটও দিয়ে দিয়েছি, খাওয়া এখনও শুরু করেনি। আর এখানে বাবা মার সাথে কথা বলছে আমার ছেলে, গান চলছে। আর এখানে মা রান্না করছে, সেটাই আপনাদের সাথে অনেকদিন পর শেয়ার করলাম। বাপের বাড়িতে তো যাওয়া হয় না জানেন। তো এখানে আজকে মা অনেক রকম রান্না করছে, মাছের ঝাল করছে, 2 রকম ভাজা, আলু ভাজা, আর একটা বেগুন না পটল ভাজা বললো করছে, আর চিংড়ি মাছের পোলাও করছে। তো আর রাত্রিরের জন্য ওই শাহি পনির যেটাকে বলে সেটা করছে। আমার মা অনেক রকম রান্না করে, আপনারা জানেন আমার মায়ের ওই 1 রকম 2 রকম রান্না আমার মা রান্না মানে খেতেও পছন্দ করে না, আর আমি যদি খাই আমাকে খুব বকাবকি করে। তো এই হচ্ছে মাকে, তাই দেখাচ্ছি। তো মারা আসবে সামনে, কদিন পর মারা আসবে, কদিন থাকবে, অনেক দিন সেই গেছে, তারপর তো কেউ আসাই হয় না। আর সেদিনকে এসেছিলো জাস্ট মানে আধ ঘন্টা 1.5 ঘন্টার জন্য এসেছিলো, এসে তারপরে আবার চলে গেছে। তাই মাকে আমি বলছি, মা আমার ঠান্ডা লেগেছে। মা বলে ওষুধ খেয়ে নে, আর কি করবি। আর আমি হ্যাঁ ওষুধ তো খেতেই হবে, না খেলে তো আর এটার আর উপায় নেই, সারবেও না। তাই আমি মাকে বলছি কি রান্না করছো, ভালো ভালো রান্না করছো, আর আজকে আমাদের শীতল পান্তা, আমাদের আজকে এইসব খেয়ে থাকতে হবে। তাই মা হাসছে। রান্নাঘরে চলে এসেছি আমার জলখাবার খেতে। তো করে নিয়ে খেয়ে নেবো, আমার শরীরটা খুবই খারাপ লাগছে এখন। ভাবলাম বসে না থেকে মানুষ 4টে পাউরুটি খেয়ে ওষুধটা খেয়ে নিই, তো খেলে যদি একটু শরীরটা সুস্থ হয়। তো এখানে এত শরীরটা খারাপ, আমার হাত থেকে সব পড়ে যাচ্ছে, মানে এত মানে মাথা ঘুরছে আমার শরীর আর পারছে না, করে দেবার তো কেউ নেই, বুঝতেই তো পারছেন একার সংসারে যা হয়। তো মানে দেখুন না, হাত থেকে পড়ে যাবে এক্ষুনি, আচমকাই পড়ে যাবে, কি করে পড়বে আমি নিজেও, ওই দেখুন আচমকা পড়ে গেল। মাথাটা এতটা ঘুরছিল তখন, মানে আমার আর শরীর দিচ্ছে না তখন। মানে না খেলেও নয়, খেতেও ইচ্ছা করছিল না, কিন্তু না খেলে তো ওষুধ খেতে পারবো না। শুধু সকাল থেকে চা বিস্কুট খেয়ে রয়েছে। তাই ভাবলাম যে না, যত কষ্টই হোক করে খেয়ে নিই, খেয়ে ওষুধটা খেয়ে একটু শুই। আজকে সারাটা দিন যে কী যাবে আমি বুঝতেই পারছি, আমার শরীরের ওপর দিয়ে যে সকাল থেকে আরম্ভ হয়েছে। তো চলুন পরে আসছি। রান্নাঘরে চলে গেছি ছেলেকে খেতে দিতে। ছেলে তো সকালবেলা দুধ বিস্কুট খেয়ে রয়েছে। তো আমার হাজব্যান্ড এখানে সব চপগুলোকে একসাথে করে রেখে দিয়ে গেছে, ও নিজে খেয়ে ও আমার ছেলের জন্য রেখে দিয়েছে। আমিও আমার ছেলের থেকে একটুখানি ভাত খেয়েছি অল্প করে, যেহেতু পান্তা ভাত খেতে হয়, তাই আমি খুব একটা পান্তা ভাত খেতে পারি না বলে, তাই আমি খেয়েছি, মুড়ি খেয়েছি। তো এইদিকে একটু সর্ষের তেল আমার ছেলেকে দিলাম, আমার হাজব্যান্ড খায় না সর্ষের তেল দিয়ে। তো আমার ছেলে একটুখানি সর্ষের তেল না দিলে খেতে পারে না, তাই নুন সর্ষের তেল দিয়ে ভালো করে চানাচুর দিয়ে মেখে আর চপগুলো একসাথে সব করে দিয়েছি। বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, ছেলে খেয়েছে। একটুখানি ছিল, সেটা খেতে পারিনি, সেটা আমি খেয়ে নিয়েছি। আর এইদিকে আমার মুড়ি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুধ দিয়েছি। তো আমি সব ভালো মতো করে মেখে নিয়ে আমি তো খুব ভালো তৃপ্তি করে খেয়েছি। আর শরীরটা অত্যন্ত খারাপ লাগছে আমার, আর কি বলবো বলুন। কী করছিস, কেমন খেলি দুপুরে, খেলা দেখছিস, শুবি না?
ঘুমাবি না, পড়তে বসবি? না, একটু পড়াশোনা করা, যে দেরি করে উঠেছে তো। আজকে আমি একটু শোবো বাবা। পাপা যদি আসে, কে গেট খুলবে বলো? একটুখানি তুমি একটু তাহলে জেগে থাকো। এটা তো মিথ্যে কথা পুরো। তুমি 10:30টার সময় ঘুম থেকে উঠে কারোর ঘুম পায়? তাহলে তুমি মাম্মার কষ্টটা বুঝবে না, তাই তো? তাহলে হ্যাঁ, সে শুয়ে থাকো, আমি তোমাকে শুতে বারণ করছি না, কিন্তু ঘুমিও না বাবা। আমার শরীরটা ভালো না তো, আমি যদি ঘুমিয়ে পড়ে ওষুধ খেয়েছি তো, তাহলে তো পাপা এসে বলো বেল বাজিয়েই যাবে, আমি শুনতে পাবো না। তখন পাপাকে বলো আবার ঘুরে চলে যাবে, তখন খারাপ দেখায় না? তুমি একটু জেগে থাকবে, হ্যাঁ, একটু খেয়াল রাখবে। চলো একটু করে তাহলে একটু শুই, চলো অনেকক্ষণ হয়েছে, একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই। আমি আবার পরে, ঠিক আছে, বিকেলবেলা উঠে আবার তখন দেখি শরীরটা কেমন থাকে বিকেলে। এখন তো শরীর খুবই খারাপ। গুড ইভিনিং, এখন 3:10 বাজে। বললাম একটু এসিটা চালা, একটুখানি শোবো, ঘুমাবো, আমার শরীরটা খুবই খারাপ। আজকে সকাল থেকে তো যা গান চলছিল, সামনে আসতেই পারিনি, যতটুকু এসেছি সবই ভয়েস ওভার দিয়েই কাজ চালিয়েছি। তো এখন একটু ছেলেকে তাই বললাম যে তুই একটু জেগে থাকিস বাবা, নাহলে আবার আমার হাজবেন্ড বা কাজের মাসে তো আজকে বিকেলে আসবে না। ওরা আজকে লুচি করতে আসবে সে রাত্রিবেলা, কিন্তু আমার হাজবেন্ডও যখন তখন আসে, তখন যদি আমি ঘুমিয়ে পড়ি, তখন ও যদি ঘুমিয়ে পড়ে, তাহলে গেটটা কে খুলবে বলুন? তো তার জন্য, ও তো বাচ্চা, ও কী আর বোঝে, ওকে তো বলতে হবে না, নাহলে ও শিখবে কী করে। তো যাই হোক, আমি অন্যদিন জেগে থাকি, ওকে ঘুম পাড়াই। যদি দেরি করে ওঠে, ও ঘুমায় না, সেটা আলাদা ব্যাপার, ও পড়াশোনা করে। কিন্তু আজকে যেহেতু আন্টি নেই, তো পড়াশোনা তো করবে না, পাশে থাকতে থাকতে হয়তো ঘুমিয়েই পড়লো, তখন আমিও ঘুমিয়ে পড়লাম, তো তাহলে কী হবে বলুন? তো সেই জন্যই বললাম তুমি আজকে একটু জেগে থেকো, আজকে আমাকে একটু ঘুমানোটা দরকার। ওকে আমি আর মাথা তুলে বুঝতে পারছি না, এতটাই শরীরটা খারাপ লাগছে। আমার চোখ মুখ গলা শুনে বুঝতেই পারছেন, ভয়েস ওভার দিয়েছি, গলা শুনে বুঝতেই পারছেন আমার গলা পুরো ধরে গেছে। হঠাৎ করে কী যে হয়ে গেল কে জানে, শরীরটা খারাপ হয়ে গেল। ঠান্ডা থেকেই হয়েছে, গা হাত পা ব্যথাটা অতটা নেই, অল্প অল্প আছে। প্যারাসিটামল আমি খাইনি যদিও, আমি শুধু একটা সর্দির ওষুধ খেয়েছি। তো এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। দেখা যাক বিকেলে কীরকম শরীর থাকে জানি না। এখন আবার দেখছি এখন একটু মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হবে কিনা জানি না। জামা কাপড় যেগুলো একটু একটু ভেজা আছে সব ঘরে দিয়ে দিয়েছি, আমার আর ক্ষমতা নেই, আমি আবার পরে গিয়ে তুলে ওগুলোকে ঘরে পাট করে রাখবো, পুরো শোকাক, রাত্রিবেলা কি সন্ধ্যেবেলাটা ঠিক করে রাখবো। তো চলুন আমি আবার পরে বিকেলে আসছি। আমরা রাত্রিরের জন্য বেগুন ভাজা করব শুধু, আর সোয়াবিন বলছে আজকে খাবে না, কালকে আমার শরীর খারাপ বলে বলে সোয়াবিন আছে, কালকে আলু সেদ্ধ করে দেবে, খাওয়া হয়ে যাবে, আর কিছু করা দরকার নেই। এখন রাত্রিবেলায় লুচি আর বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন ছেলে যাবে, এখন 7টা বাজতে চললো, ছেলে সন্ধ্যে দিতে যাবে। তো আজকে তো যেহেতু আন্টি নেই, এখনও লুচি করতে আসেনি, এই যে ছেলে যাবে। তো চলুন আমি পরে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, তাও বলে 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 এখন 7টা 25 বাজে, এখন সন্ধ্যে দিতে বসেছে। মানে আন্টিরা না আসলে এত বদমাশি করে না, আমার শরীর খারাপ হলে আরও জানি বেড়ে যায়, কারণ আমি কিছু বলতে পারি না সেই জন্য। তো যাই হোক, এখন গানটা কম আছে তাই এখন ভয়েস দিতে হচ্ছে না, আমি রিয়েলি ভয়েস দিচ্ছি, নাহলে যা সকাল থেকে হচ্ছিল, তার মধ্যে তো শরীর খারাপ। দেখুন হাসছে কিরকম, যেমন বোকার মতো, যা সন্ধ্যে দে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। মাসি আমাদের লুচি করে দিয়ে চলে গেছে, ছেলেকে দুধ দেওয়া তো হয়েই গেছে আগে। শরীরটা খুবই, বিকেলবেলার দিকে একটু শরীরটা ঠিক হলো, আবার দেখছি এখন মনে হয় গাটা একটু ছ্যাকছ্যাক করছে, জ্বর জ্বর আসছে। রাত্রিবেলা খাওয়ার পর একটা প্যারাসিটামল খেয়েই নেবো, খেয়েই শোবো। জানি না আজকের দিনটা তো এরকম করেই গেল। কতটা কি ভিডিও মোটামুটি করার চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমার হাজব্যান্ড এসেছিলো, বাড়িতে আসেনি, আবার চলে গেছে, কাছে ছিল চলে গেছে, আবার রাত চলেও আসবে। এখন গানটা বন্ধ হয়েছে, তার জন্য আমি সামনে আসলাম। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে রাত্রিরে আসছি। রান্নাঘরে চলে এসেছি ছেলেকে খেতে দেবো বলে, এখনও আমার হাজব্যান্ড আসেনি। ভেজে রাখলে আর খাওয়া যাবে না, তার জন্য ভেজে রাখছি না। ছেলে লঙ্কা বার করছে, বেগুন ভাজা, আর এই হচ্ছে লুচি। এই যে আজকে রাত্রিরের খাবার, বেগুন ভাজা আর লুচি। 11টা 10 বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি লুচি আর বেগুন ভাজা, আর কিছু করতে পারিনি আজকে, যা শরীরের খারাপ। এইমাত্র ওষুধ খেলাম, আমার একটা প্যারাসিটামল খেলাম, আর তারপরে একটু সর্দির ওষুধ খেলাম, খেয়ে এবার একটু শোবো। গানটায় বন্ধ হয়েছে একটু আগে, তাও বেশ 1 ঘন্টা হয়ে গেছে বন্ধ হয়েছে, তার জন্যই পরে ভিডিওগুলো আমি আর ভয়েস ওভার দিতে হয়নি। আর ছেলের এখন মন খারাপ হয়েছে যে ছেলের একটা ঘড়ি
অর্ডার করা হয়েছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো ওইটাই একটু আগে ফোন করে আমার হাজব্যান্ড আরেকজনের কাছ থেকে অর্ডার করেছিল, তো ভালো ওখানে দেখতে পেয়েছিল, মানে ঘড়িটা পছন্দ হয়েছিল। তো নিজেরাও ওনারাও কিনছিল, তো তখন আমার হাজব্যান্ড বললো আমার জন্য একটা অর্ডার করে দাও। তো একটু আগে এখন বলেছে আমার ছেলের, এখন মন খারাপ হয়ে গেছে যে ও ঘড়িটা এখন পাবে না, এখন সঙ্গে সঙ্গেই তো বললেই তো আর আনা যায় না, এখন আবার একটা ঘড়ি অর্ডার করতে হবে। দেখে ঘড়িটা খুব সুন্দর ছিল, স্মার্ট ওয়াচ। তো তাই জন্য এখন কান্নাকাটি করছে। এই যে এখন ওই যে বাইরে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে কান্নাকাটি করছে, তো বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করে দেবো। তো যাই হোক, ভিডিও তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।